السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس بالله من بدأهم بالسلام. رواه مسند أحمد سند صحيح. আলহামদুলিল্লাহ, যাবতীয় সিত্তসানা সিজদা শুকর সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ শরীরে বৃষ্টিকে অপেক্ষা করে জুমা মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করার তৌফিক দান করলেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার দেখানো পথ এবং পদ্ধতির মধ্যে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন সফলতা এবং পরকালীন মুক্তি। সে নবীর উপরে দরুদ সালাম শান্তির বারিধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই, জবানিকার আড়ালে মা এবং ভগ্নীগণ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু ইসলামী শিষ্টাচারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। ইসলামিক শিষ্টাচারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার উপরে সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল ইনীব। আল্লাহুম্মা আমিন।
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফামান ইউকবাল মিনহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর নিকটে কেবলমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা, অন্য কোনো মতদর্শ, অন্য কোনো ইসলাম, অন্য কোনো রীতি রেওয়াজ, প্রথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না। এই জন্য ইসলামই আমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র ইসলামই দিতে পারে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সকল শিষ্টাচার, সকল রীতি নীতি পদ্ধতি কেবলমাত্র ইসলামই দিতে পারে। কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত জীবনে ইসলামকে চর্চা করে, ইসলামী শিষ্টাচারগুলো মূল্যায়ন করে, আমল করে, তাহলে তার ব্যক্তি জীবন হবে সুন্দর। কোনো ব্যক্তি যদি পারিবারিক জীবনে ইসলামী শিষ্টাচারগুলো ফলো করে, মেনে চলে, তাহলে তার পরিবার হবে সুন্দর, সুখময়। কোনো ব্যক্তি যদি সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে ইসলামকে ফলো করে, তাহলে তাদের সমাজ এবং রাষ্ট্র হবে সোনার সমাজ, সুন্দর সমাজ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য আমরা যদি ইসলামকে চর্চা করতে পারি, সমস্ত অরাজকতা, সমস্ত বিশৃঙ্খলা, সমস্ত অশান্তি, সমস্ত অনৈতিক অসভ্যতা, বর্বরতা আমাদের মধ্যে থেকে বিদায় নেবে। অন্যদিকে যদি আমরা ইসলামকে ছেড়ে দিই, ইসলামী রীতি পদ্ধতিকে ছেড়ে দিই, তাহলে ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন অশান্তিময় হয়ে উঠবে, শান্তি শৃঙ্খলা বলে কিছু থাকবে না। এই জন্য আমাদের উচিত ইসলামী শিষ্টাচারগুলো মেনে নেওয়া। আজকের জুমার সংক্ষিপ্ত বিষয় যেখান থেকে শুরু হবে তা হচ্ছে সালাম। গত জুমা, কয়েক জুমা আগে ইসলামিক শিষ্টাচার নিয়ে আরো অন্যান্য বিষয়গুলো আলোচনা করেছিলাম। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কিরকম হবে, মেহমানদারিতা কিরকম করতে হবে, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা নিয়মিত জুমার খুতবা উপস্থিত থাকেন, তারা ধারাবাহিক বিষয়গুলো ধরতে পারবেন। বলতেছিলাম, সালাম ইসলামের এমন একটি মাধ্যম, যেই মাধ্যমে শত্রু বন্ধুতে পরিণত হয়। ছোট বড়কে সম্মান করতে শিখে, বড় ছোটকে শ্রদ্ধা করতে শিখে। সালামই এমন একটি মাধ্যম, যার মাধ্যমে সমাজের ছোট বড়, উঁচু নিচু সব ভেদাভেদ দূর হয়ে যায়। কৃষককে যখন মাস্টার ডিগ্রি পাশের অফিসার সালাম দেয়, তখন কৃষক এবং ওই অফিসারের মধ্যে যে ভেদাভেদ, সামাজিক তারতম্য, এটা দূর হয়ে যায়। ধনী এবং গরিবের বৈষম্য দূর হয়ে যায় সালামের মাধ্যমে। মুসলিম মুসলিম একে অপরের ভাই হয়ে যায়। এই জন্য বেশি বেশি করে সালামের প্রচলন করতে হবে। সালাম যত বেশি আমি আপনি দিতে পারবো, তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে পারবো। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালান নাসি বিল্লাহ মান বাদাহুম বিসসালাম। আল্লাহর নিকটে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম, সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে মর্যাদাবান, যে আগে সালাম দেয়। যে আগে সালাম দেয় সেই ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম ব্যক্তি। আমাদেরকে আগে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে। হুজুর অপেক্ষায় থাকে কখন মুসল্লিরা তাকে সালাম দেবে, তাই না? আগে আমাদেরকে দিয়ে শুরু করলাম। ইমাম সাহেব অপেক্ষায় থাকে গ্রাম মহল্লার লোকেরা কখন তাকে সালাম দিবে,
অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে সালাম দিতেন। যারা বেদুইন, মরুচারী, মরুবাসী, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিতেন আগে। শুধু তাই নয়, বৃদ্ধদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন, যুবকদেরকে সালাম দিতেন, বয়োজ্যেষ্ঠদেরকে তো সালাম দিতেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ছিলাম, কয়েকটা বাচ্চা খেলা করতেছিল। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই খেলারত বাচ্চাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। বাচ্চাগুলো লজ্জা পেয়ে গেল এবং প্রত্যুত্তর করলো, সালামের জবাব দিল। এই জন্য তারা লজ্জা পেয়ে গেছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে সালাম দিলেন, আমরা কি করলাম, তাই না? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি আগে সালাম দিতেন। এবং মানুষের মধ্যে যারা আগে সালাম দেয় তারা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় দিনী মুসলিম ভাইরা, বাড়িতে ঢোকার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম দিয়ে যদি বাড়িতে না ঢোকে তাহলে সেই বাড়িতে তার সাথে শয়তান ঢুকলো। সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে। কোনো বাড়িতে যে অপরিচিত বা অন্য বাড়িতে যে 3 বার সালাম দিতে হবে। 3 বার সালাম দিয়ে ভিতর থেকে যদি কোনো আওয়াজ না আসে তাহলে ফিরে চলে আসতে হবে। একই রকম ভাবে মসজিদে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করতে হবে। প্রতিটি বাড়িতে, অফিস আদালতে, যেখানে মানুষের আনাগোনা রয়েছে, এই সকল জায়গায় সালাম দিয়ে প্রবেশ করতে হবে। সালাম দিতে হয় না এমন কোনো মুহূর্ত নেই। যদিচ আমাদেরকে শেখানো হয়েছে খাওয়ার সময় সালাম দেওয়া হয় না, পেশাব পায়খানার সময় সালাম দেওয়া হয় না, এই কথা মক্তবে আমাদেরকে শেখানো হয়েছে। অথচ কোরআন এবং সুন্নাতে এর কোনো দলিল নেই। সালাম দিতে হবে সব জায়গায়। তবে যখন পেশাব পায়খানায় কোনো ব্যক্তি থাকবে, বাথরুমে থাকবে, জরুরতে থাকবে, সে ওই মুহূর্তে সালাম নেবে না, তার জরুরত সেরে যাওয়ার পরে সে সালামের জবাব নেবে। সালাম দিতে হবে। এমনকি বুখারীর হাদিসে তো এরকমই পাওয়া যায়, সালাতরত অবস্থায় সাহাবীরা একে অপরকে সালাম দিয়েছেন। সালাতরত অবস্থায় একে অপরকে সাহাবীরা সালাম দিয়েছেন। সালামের জবাব দিতে যখন সাহাবীরা হাত তোলা শুরু করলো, বিষয়টা এরকম যে একজন সাহাবী সালাত আদায় করতেছে, অপরজন এসে বলল আসসালামু আলাইকুম, সে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, হাত তুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমরা কি সালাতের মধ্যে ঘোড়ার লেজের মতো হাত উঠাচ্ছ সালাম নেওয়ার জন্য? এরকম প্রয়োজন নেই। তার মানে কি, সালাম দিতে হবে। সালাত অবস্থাও সালাম দেওয়া জায়েজ, বৈধ, এবং সাহাবীরা সালাম দিয়েছেন, সুন্নাহ বলা চলে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম আমাদের দেশে অনেক কুপ্রথা রয়েছে। তার মধ্যে একটি অন্যতম কুপ্রথা হচ্ছে সুন্নাতের নামে, আদবের নামে, ইসলামী শিষ্টাচারের নামে, তা হচ্ছে খাওয়া অবস্থায় সালাম দেওয়া যাবে না। খাওয়া অবস্থায় যদি কেউ সালাম দেয় তাহলে বলবে ছেলেটা বেয়াদব, এই শিষ্টাচার মানলো না, ইসলামী পদ্ধতি মানলো না। কেন? সালাম দেওয়া অবস্থায়, খাওয়া অবস্থায় সে সালাম দিয়েছে। খাওয়া অবস্থায় যত কথা রয়েছে সব বলা যায়। মৌলানা সাহেব খাচ্ছে, তখন দেখবেন যে তার ওই যে কুরবানির গরু কত বিক্রি করলো, আর স্ত্রীটা অসুস্থ হয়েছে, আর ছেলে ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে, সব গল্প চলে, তাই না? শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার উপরে শান্তি, রহমত, দয়া, ক্ষমা বর্ষণ করুন, আল্লাহর পক্ষ থেকে বর্ষিত হোক, এই দোয়া নাকি চলে না। কিংভূত কিমাকার, সবাই নিজ নিজ গতিতে চলছে, কেউ খেয়াল করে না ইসলামী রীতিনীতি কি, ইসলামী পদ্ধতি কি, জানার চেষ্টা করে না। অথচ জানা আমাদের জন্য উচিত ছিল। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম সালাম চলবে খাওয়ার সময়ও। খাওয়া অবস্থায় আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। কি গুনাহ হবে?
খাওয়া অবস্থায় কথা বলে কি গুনাহ হয়? খাওয়ার সময় বেশি কথা না বলাই আদব। খাওয়ার সময় অনেক কথা বললেন, এতে করে আদবেরও খেলাপ হলো, আপনার খাবারেও মনোযোগ থাকলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন 3 আঙ্গুলে, অনেকগুলো খাবার মুখের মধ্যে একসাথে দিতেন না। খাবারগুলো বেশি সময় ধরে চিবাতেন এবং চিবিয়ে চিবিয়ে তিনি খাবারগুলো সম্পূর্ণ চিবে তারপরে গিলে ফেলতেন। আজকের বিজ্ঞান বলতেছে যারা খাবার ভালোভাবে চিবায় না এবং দ্রুত খাবার খেয়ে নেয়, তাদের এই খাবারগুলো পাকস্থলী হজম করতে পারে না, হজমের সমস্যা হয় তাদের। এই জন্য খাবারের লোকমাগুলো ছোট ছোট হবে, খাবারগুলো বেশিক্ষণ ধরে চিবে চিবে খাবেন এবং খাবারের সময় যদি বেশি কথা বলেন তাহলে এই যে চিবানোর বিঘ্নতা ঘটবে, এতে করে আপনার রোগ বাড়বে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম যে এই সকল সুন্নাত হচ্ছে আল্লাহ প্রদত্ত দেওয়া রীতিনীতি পদ্ধতি, এগুলোর মধ্যে মানব জাতির জন্য কল্যাণ রয়েছে। এই জন্য সালাম দিব আমরা সর্ব অবস্থায়। আর হাদিসটা মনে রাখবো যে যারা আগে সালাম দেবে আল্লাহর নিকটে তারাই উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদ্দু ওয়ালা তাহাব্বু, তোমরা হাদিয়া দাও এবং পরস্পর পরস্পরকে ভালোবাসার প্রতিযোগিতা করো। আজকে সমাজে শুধু হাদিয়া চলে হচ্ছে বিবাহের অনুষ্ঠানে, তাই না? বিবাহের অনুষ্ঠান মানে বড় কিছু গিফট নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে সে অপমানিত হবে, না নিয়ে গেলে সে অসম্মানিত হবে, এবং যদি সে না নিয়ে যায় তাহলে সমাজের মানুষের মেহমানদারিতার অবস্থা এত খারাপ যে 4-5 মানুষ যদি কোনো বিয়ে বাড়িতে যে খেয়ে আসে, কোনো কিছু না দেয়, তাহলে বলবে এরা 5 জন এসে খাবার খেয়ে গেছে, 1 টাকাও দেয়নি অথবা একটা উপহারও দেয়নি। বিষয়টা এরকম চলতেছে না? মানে মানুষ এখন চক্ষু লজ্জার ভয়ে বিবাহের অনুষ্ঠানে বিভিন্ন আপনার এই যে ছোলের মুখে ভাত দেওয়া, যদিও এগুলো অনইসলামিক, এইরকম অনুষ্ঠানগুলোতে আপনারা হাদিয়া নিয়ে যাচ্ছেন। আসলে হাদিয়ার সিস্টেম এরকম নয়। তাহাদ্দু, তোমরা হাদিয়া দাও, একে অপরকে তোমরা হাদিয়া দাও। সব সময় হাদিয়া চলবে। স্বামী স্ত্রীকে হাদিয়া দিবে, স্ত্রী স্বামীকে হাদিয়া দিবে, বৌমা পুত্রবধূ শ্বশুরকে হাদিয়া দিবে, শ্বশুর জামাইকে হাদিয়া দিবে। হাদিয়ার প্রথা সব সময় চলবে। কয়েকদিন পর পরেই হাদিয়ার প্রথা চলবে। এর মাধ্যমে একে অপরের মহাব্বত বাড়বে, একে অপরের আন্তরিকতা বাড়বে। সাহাবীরা তাদের বাগানের খেজুরগুলো হাদিয়া দিতেন যারা মসজিদে আহলুস সুফফা বসবাস করত। 83 জন 82 জন সাহাবী মসজিদে নববীর বারান্দাতে সবসময় থাকতো, যাদেরকে কাতেবে ওহী বলা হয়। কোরআন লিখতো এবং হাদিস রাসূল মুখস্থ করত। তাদের খানা পিনার ব্যবস্থা হতো হাদিয়ার মাধ্যমে। আজ থেকে 1450 বছর পূর্বে যখন আরবের প্রধান খাবার পনির, কিশমিশ, খেজুর ছাড়া, দুধ ছাড়া তেমন কোনো খাবার ছিল না, জবের রুটি ছাড়া আজকের মতো এত প্রসাধনী, এত খাবারের আইটেম ছিল না। ওই সময় প্রায় শতাধিক সাহাবীর মতো এতগুলো সাহাবী চলতো হাদিয়া দিয়ে। সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যবস্থা ছিল হাদিয়ার। আর এখন ইমাম সাহেবের খাবারের ব্যবস্থা হয় না, তাই না? বলবেন আমরা করি, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো ভালো, অনেক মসজিদ রয়েছে ইমাম সাহেব খুতবা দিয়ে খালি মুখে বাড়ি চলে গেছে। এখান থেকে লালমনিরহাটে যে খুতবা দিয়ে বগুড়ায় চলে আসে ইমাম সাহেব, খানার ব্যবস্থা হয় না। আমার ওস্তাদ বলেছিলেন যে ইমামকে যদি মূল্যায়ন ঠিক মতো না করা হয় মুসল্লির নামাজ হবে না। বড় আক্ষেপ করে বলেছিলেন। বলবেন যে এরকম কথা কেন বলতেছেন? আপনারা জানেন না 10,000 টাকা 12,000 টাকা পুরো বছর ইমামতি করে নেয়। এরকম ইমাম মনে হয় আপনার চোখে পড়েনি, আমার চোখে পড়েছে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে কত বেতন পান? তো বলছে 14,000। আমি বললাম আলহামদুলিল্লাহ, গ্রাম অঞ্চলে এত বেশি বেতন, খুশি হয়ে গেলাম। তো বলতেছে বছরে 14,000।
বুঝতে পারছেন কি? হাদিয়ার সিস্টেম চালু করতে হবে। সাহাবা ইকরাম ৮০ জন সাহাবী যদি মসজিদে নববীর বারান্দায় হাদিয়া দিয়ে চলে, তাহলে আপনার মসজিদ, আপনার ইমাম, আপনার মুয়াজ্জিম হাদিয়ার উপরেই চলবে। একটা পুরো গ্রাম একটা ইমাম মুয়াজ্জিম চালাতে পারবে না। শুধু ইমাম মুয়াজ্জিমকে নয়, মুসাফিরের জন্য খানার ব্যবস্থা করা, ইয়তীমদের জন্য খানার ব্যবস্থা করা, আল্লাহর নিকটে এগুলো হচ্ছে আমলের মধ্যে সর্বোত্তম আমল। যখন আপনার বাড়িতে হাদিয়ার ব্যবস্থা থাকবে, তখন আপনার এই সিস্টেমগুলো দেখবেন যে আপনার বারাকা বৃদ্ধি হবে। এক সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের সদস্য বেশি নয়, তারপরেও কেন জানি রোজগার করি, কামাই করি, এরপরও বারাকা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমরা খানা কিভাবে খাও? বলে, আমাদের যখন যার খাওয়ার প্রয়োজন হয় তখন খানা খেয়ে নি। বলছে, এভাবে করলে কোশ্চিন কালো তোমাদের বারাকা হবে না। তাহলে কি করতে হবে? বলবে, খানার সময় সবাইকে একসাথে বসতে হবে, এক পাত্র থেকে সবাই বিসমিল্লাহ বলে খানা শুরু করতে হবে, তাহলে তোমাদের খানাতে বারাকা হবে। ওই সাহাবী পরে বাড়িতে ফিরে গেলেন। খাবারের সময় যখন আসতো, খাবারগুলো সামনে রাখতেন, সবাই একসাথে বসতো। বলতেছে, এর পরে আমার বাড়িতে খাবারের আর কখনো কমতি পড়েনি। সুবহানাল্লাহ। একসাথে খানার পদ্ধতিগুলো এখন চলে গিয়েছে, তাই না ভাই? শহরে জীবন, ছেলে খায় ডাইনিং এ বসে, আপনি খান ডাইনিং এ বসে, আর ছেলে খায় ওই টিভির সামনে সোফাতে বসে, মেয়ে খায় 1 ঘন্টা পরে রুমে বসে, আর আপনার স্ত্রী যে কখন খায় আল্লাহ জানে। ঠিক আছে না? আল্লাহ হেফাজত করুন। সবাই মিলে একসাথে খেতে বসবেন, বারাকা হবে, আন্তরিকতা বৃদ্ধি হবে, পারিবারিক শিষ্টাচার, ইসলামিক মূল্যবোধ বৃদ্ধি হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম, আরো বারাকা চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আসলেন, জিজ্ঞাসা করলেন যে আমাদের রিজিক গুলোতে আমরা আরো বারাকা চাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিবার ওয়াক্তে, প্রতি খাওয়ার সময় মেহমানের ব্যবস্থা করো, আল্লাহ তোমার রিজিকে বারাকা দিয়ে দেবে। সাহাবেগণ ইফতার করতেন রমাজান মাসে, মেহমান থাকতো না, এরকম খুব কমই ঘটতো। বিশেষ করে যে সকল জান্নাতি সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী, যাদের কথা আমরা জানি, তারা যখন দেখতো আজকে মেহমান নেই, তারা ইফতারের আগ মুহূর্তে রাস্তার মাথায় যে দাঁড়িয়ে থাকতো, যে একটা মেহমান পেলে তাকে ধরে নিয়ে বাড়িতে যাব, এরপরে ইফতার করব। তাহলে আমার আপনার বাড়িতে আজকে মেহমানের সিস্টেম নেই। আজকে মুসাফিররা আপনার এলাকা থেকে না খেয়ে ঘুরে চলে যায়, মুসাফিররা মসজিদে এসে বসে থাকে দূর দূরান্ত থেকে। আমরা খোঁজ খবরও নেই না, বাড়ি কোথায়, কোথা থেকে এসেছেন, খানা পিনা হয়েছে কিনা, এগুলো আমরা খোঁজ নেই না। তবে আপনার আমার বাবা দাদারা এগুলো খোঁজ নিত। খেয়াল করে দেখবেন যে আপনার বাবা অথবা আপনার দাদা, আপনার নানা, দেখবেন হুট করে হঠাৎ করে একজন একটা লোককে নিয়ে যে বাড়ির আগিনায় বলছে, আব্দুল্লাহর আম্মা, বাইরে থেকে একজন লোক এসেছে, খানা পিনার ব্যবস্থা করো। আপনার নানি, আপনার দাদি ব্যবস্থা করেছে, কোনোদিন জিজ্ঞাসা করেনি যে এই লোককে হঠাৎ করে কোথা থেকে নিয়ে আসলে। তবে আপনার স্ত্রী জিজ্ঞাসা করবে, আজই নিয়ে যান। বলবেন, লোক নিয়ে আসার কথা তো আগে বলনি, আগে বলতে হবে না? আর হট করে একজন লোক নিয়ে আসছো, কি খাওয়াবো, কি করব এখন? দেখবেন আপনার স্ত্রী রেগে যাবে। এই জন্য এই ভয়ে আপনিও নিয়ে যেতে সংকোচ বোধ করেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম, এই মেহমানদারিতার ব্যবস্থা করতে হবে। এগুলো ইসলামী শিষ্টাচার, ইসলামী কালচার, ইসলামী রীতি পদ্ধতি। জীবনে যদি কেউ বারাকা চায়, জীবনে যদি কেউ কল্যাণ চায়, সে যেন বেশি বেশি করে সালাম দেয়। দ্বিতীয় যে কাজটি করতে হবে, একসাথে খেতে বসতে হবে এবং মেহমানের ব্যবস্থা করতে হবে। দৈনন্দিন কর্মকাণ্ডের মধ্যে আপনার কথাবার্তা নম্র করতে হবে। কর্কশ ভাষীকে আল্লাহ পছন্দ করেন না, বান্দাও পছন্দ করেন না। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব। আমাদের নবীকে বলা হচ্ছে, হে নবী, আপনার প্রতি আল্লাহর দয়া এটা যে আপনার কথা নরম এবং আপনার অন্তরটা নরম। আপনি নম্রভাষী এবং আপনার হৃদয়টা খুব নরম, দয়া দিয়ে পরিপূর্ণ।
এটা আল্লাহর দয়া অনুগ্রহ। লাং ফাদ্দু মিন হাওলিক, যদি আপনার কথা কর্কশ হতো, আপনার হৃদয়টা কঠিন হতো, তাহলে সবাই আপনার পাশ থেকে দূরে সরে চলে যেত। আজকে সামাজিক অবক্ষয়, সামাজিক ঝগড়া, কলহ, ফাসাদের অন্যতম কারণ হচ্ছে আমাদের এই জিহ্বা। আমরা একে অপরকে কষ্ট দিই, হেয় প্রতিপূর্ণ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, তাই না? সমাজে যাদের অবস্থা ভালো, যাদের পরিস্থিতি ভালো, যারা একটু আপনার ভালো সচ্ছল, তারা যারা একটু কম সচ্ছল তাদেরকে অবজ্ঞা করে কথা বলে, অবহেলা করে কথা বলে। এই জন্য দেখবেন সমাজের যারা দলিত শ্রেণী, তারা সব সময় ধনী শ্রেণীদেরকে ঘৃণা করে। এটা এই জন্য নয় যে তাদের অনেক টাকা পয়সা হয়েছে, এই জন্য তারা ঘৃণা করে না। ঘৃণা এই জন্য করে যে আপনার কথা কোমল নয়, আপনার কথা নরম না, আপনার কথা কর্কশ, আপনার কথার মধ্যে অহমিকা, তুচ্ছ তাচ্ছিল্য বোঝা যায়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য আপনার কথাকে নরম করতে হবে। দেখবেন আপনাকে সবাই ভালোবাসবে। আপনাকে ওই কৃষক থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পাস মানুষ, সব শ্রেণীর মানুষ আপনাকে ভালোবাসবে যদি আপনার ভিতরে কমলীয়তা থাকে, আপনার কথা নরম হয়। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে নরম মানুষ, কোমল মানুষ। তার কথার মাধ্যমে পুরো 63 বছর জিন্দেগিতে তার কথা দিয়ে কোনো মানুষ কষ্ট পেয়েছে এমনটি কোনোদিন ঘটেনি। সুবহানাল্লাহ। যদি 63 বছর বাদ দেওয়া হয়, 63 মাস বাদ দেওয়া হয়, 63 দিনের হিসেব করা হয় আপনার, তাহলে কত যে কথা দিয়ে আমি আপনি আমাদের বাবা মাকে, আমাদের স্ত্রীকে, আমাদের ছেলে মেয়েকে, আমাদের ভাইকে, আমাদের আত্মীয় স্বজনকে, আমাদের প্রতিবেশীকে কষ্ট দিলাম, এর হিসাবটা বের হয়ে আসবে। প্রিয় দিনী মুসলিম ভাই, আপনি মারা যাবেন, আপনার কোনো কিছু মানুষ মনে রাখে না, একটা জিনিস মনে রাখে, তা হচ্ছে আপনার ব্যবহার। কি মনে রাখে? আপনি যদি অনেক বড় দানবীর নয়, আপনি অনেক বড় দাতা নয়, আপনি সমাজের মানুষকে স্কুল কলেজ মাদ্রাসা মক্তব রাস্তাঘাট করে দিতে পারেননি, আপনি গরিব ছিলেন, অভাবী ছিলেন, কিন্তু আপনার কথাটা নরম ছিল, আপনার কথাটা মিষ্টি ছিল, দেখবেন আপনার মারা যাওয়ার পরে আপনার সেই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী খুব বলবে যে এই লোকটা এত ভালো ছিল, এত সুন্দর কথা বলতো, আর এত সুন্দর সালাম দিত, আর ভাই ভাই বলে ডাকতো। আপনার প্রতি তার মহাব্বতটা দেখবেন আরো বেড়ে যাবে। আপনাকে দোয়া করবে অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে সালাম দিত, এই ব্যক্তি আমার সাথে নম্রভাষী হয়ে কখনো তার থেকে কর্কশ ভাষা পাইনি, কখনো তার থেকে কোনো খারাপ ভাষা তাকে পাইনি, এই ব্যক্তিকে ক্ষমা করে দাও। অন্তর থেকে আমার আপনার জন্য দোয়া করবে। অতএব এই চেষ্টাটা আমাকে আপনার মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে, বাবা মাও ভালোবাসবে, ভাইরাও ভালোবাসবে, বোনেরাও ভালোবাসবে। দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসতে বাধ্য যদি আপনার কথা নরম হয়, যদি আপনার কথা সুন্দর হয়, মার্জিত হয়, ভদ্র হয়, তাহলে আপনাকে দুনিয়াবাসী ভালোবাসতে বাধ্য। সম্মানিত উপস্থিতি হাজরিন, বলতেছিলাম ইসলামের আরেকটি সৌন্দর্য হচ্ছে পবিত্রতা এবং পরিপাটি থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন, এমন সময় এক সাহাবী আসলেন, তার চুলগুলো ছিল উস্কো ফুস্কো, দাড়িগুলো ছিল এলোমেলো ঝাঁকড়ানো, মনে হচ্ছে অনেক দিন সেখানে চিরুনি করা হয়নি, অনেক দিন সেখানে তেল দেওয়া হয়নি, চুলগুলো দাড়িগুলোকে পরিপাটি করা হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তিকে দেখো, সে শয়তানের সাদৃশ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। কি বলেছেন? সে শয়তানের সাদৃশ্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ সে মাথার মধ্যে চিরুনি করেনি, আর মাথাগুলো উস্কো ফুস্কো হয়ে আছে, আর আপনার এই তেল দেয়নি, এরকম উস্কো ফুস্কো হয়ে আবার মসজিদে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বললেন। হাদিসের সনদ সহিহ, মুয়াত্তা মালিকের 490 নম্বর হাদিসটা খুলে দেখবেন, এই ভাষাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োগ করেছে যে লোকটা শয়তানের সাদৃশ্য হয়ে এসেছে। তার মানে কি?
তার মানে মুসলিমরা সবসময় পবিত্র থাকবে, পরিপাটি থাকবে। দিনে একবার হলেও আপনার দাড়ির মধ্যে, চুলের মধ্যে চিরুনি করতে হবে, দিনে কমপক্ষে একবার, কমপক্ষে একবার, বেশি দুই একবার, দুইবার তিনবার করা যায়, তবে বেশি বেশি চিরুনি করাও আবার সুন্নাহ বহির্ভূত। যে দিনে 10 বার আয়নার সামনে গেলে 10 বারই মাথা আঁচড়াচ্ছেন, এটা আবার সুন্নাহ নয়। এগুলো থেকে পরহেজ থাকতে হবে। একটা হাদিস তো এরকম রয়েছে যে একবারের বেশিও আঁচড়ানো যাবে না, তবে কিছু হাদিসে 2 বারে আঁচড়ানোর কথা বা 3 বার আঁচড়ানোর কথা এসেছে। তার মানে সব মিলে 2-3 বার করা যায়, কিন্তু বেশি বেশি আঁচড়ানো আবার ঠিক নয়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে পরিপাটি থাকা, দাড়ির মধ্যে তেল দেওয়া, চুলের মধ্যে তেল দেওয়া, এগুলো সুন্নাহ। বিশেষ করে জুমার দিনে দাড়ির মধ্যে তেল দেওয়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমৃত্যু সুন্নাহ ছিল। তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি জুমার দিনে দাড়ির মধ্যে তেল দিতেন, দাড়িকে পরিপাটি করে দিতেন তার পবিত্র স্ত্রীগণ, এবং তিনি সাদা কাপড়কে পছন্দ করতেন। এছাড়াও তাহরাত, যেটা ইসলামের অন্যতম একটি মাধ্যম, হচ্ছে পবিত্রতা হাসিল করা। যখনই বুঝতে পেরেছেন আপনার উপরে গোসল ফরজ হয়েছে, সালাতের সময় এসেছে, সঙ্গে সঙ্গে আর দেরি না করে ফরজ গোসলটা সেরে নেন। যখনই বুঝতে পেরেছেন আপনার শরীরের মধ্যে নাপাকি লেগেছে, দ্রুত সেই নাপাকিটা দূর করার চেষ্টা করুন। যখনই বুঝতে পারতেছেন আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে ঘামের কারণে বা অন্য কোনো কারণে, তাহলে সঙ্গে সঙ্গে সেই দুর্গন্ধ দূর করুন। এগুলো হচ্ছে ইসলামের শিষ্টাচার, এগুলো হচ্ছে ইসলামের রীতিনীতি পদ্ধতি। যাদের গা বেশি বেশি ঘামে, দুর্গন্ধ হয়, পাশে মানুষ বসলে তারা কষ্ট পায়, ফেরেশতারা কষ্ট পায়, তারা সুগন্ধি ব্যবহার করুন, সুগন্ধি ব্যবহারে অভ্যস্ত থাকুন। দিনে 10টা পান খাবেন 50 টাকা খরচ করে, অথচ 50 টাকা দিয়ে কোনোদিন আতর কিনবেন না, এরকম মানুষ আছে না? 50 টাকা আতরের দাম চাইলে বলবে 20 টাকা, তাই বলে চলে যাবে, আতর কিনবে না 50 টাকা দিয়ে, অথচ দিনে ওই হারাম জর্দা গুলো দিয়ে 10টা পান খাবে। আর একটু বলবো, সিগারেটের দাম যতই বাড়ুক, ও সিগারেট খাওয়া ছাড়বে না। সিগারেট খোর সিগারেটের দামের তোয়াক্কা করে না, ও সিগারেটের দাম যতই বাড়ুক ততই খাবে, মানে ওই জেদ করেই খাবে যে দাম যতই বাড়ুক তাও খাবো। আল্লাহ হেফাজত করুন। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে স্পেশাল একটা খাবারের ব্যবস্থা করবে। এটা জাহান্নামীদের জন্য স্পেশাল খাবার। কি সেটা? তিনাতুল খাবল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবল কি? আমরা তো এই ভাষা কখনো শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে জাহান্নামীদেরকে জাহান্নামে আগুনে পোড়ানোর কারণে তাদের শরীর থেকে গলে গলে যে রক্ত, চর্বি, পচা মাংস গলে গলে যে পড়তেছে, এই শরীর, এই জুসটা নিয়ে যে ওই সকল ব্যক্তিদেরকে খাওয়ানো হবে যারা নিয়মিত গুল, জর্দা, ইয়াবা, ফেন্সিডিল, বিড়ি, সিগারেট, আলাপাতা এগুলো খেত। এই সকল ব্যক্তিকে জাহান্নামের মধ্যে জাহান্নামীদের শরীরের পচা গলা এই সকল পুজ রক্তকে খাবার দেওয়া হবে। এটাই তিনাতুল খাবল। সম্মানিত উপস্থিতি হাজিরিন, কোরআন এবং হাদিস তো কোরআন এবং হাদিসের পাতায় রয়েছে। আপনার ভিতরে আমল কি এসেছে? আপনি তো এই ওয়াজ অনেক দিন যাবত শুনে আসতেছেন, কই আপনার ভিতরে তো এরকম প্রতিক্রিয়া দেখা গেল না যে আজই যদি আমি মারা যাই তাহলে আমাকে এই তিনাতুল খাবার খেতে দেওয়া হবে। খাবেন না, বাধ্য করা হবে খেতে। কোরআন বলেছে তারা তৃষ্ণার্ত থাকবে, উট যেরকম তৃষ্ণার্ত থাকে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে, তখন আপনার কাছে ওই গরম তিনাতুল খাবার নিয়ে যেয়ে দেওয়া হবে। পিপাসার কারণে আপনার ছাতি যখন ফেটে যাচ্ছে, আপনি বাধ্য হয়ে ওই তিনাতুল খাবারই পিপাসা দূর করার জন্য খাবেন। খাওয়ার সাথে সাথে ওই পচা গলা রক্ত মাংসগুলো খেয়ে আপনার নাড়ি ভুঁড়িগুলো উত্তাপের কারণে আর পচার কারণে গলে শেষ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের পাতাগুলোতে এভাবেই লেখা আছে, যারা নিশাদার দ্রব্য পান করে আজকের জুমাতে এখান থেকে বের হওয়ার আগে তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। প্রতিপালক, আজ 30 বছর গুল খেয়েছি, গুল বুঝেন তো, গুল দিয়েছি। আজ 50 বছর সিগারেট খেয়েছি। রব্বুল আলামিন, আজকে এই জুমা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, ওয়াদা করলাম তোমার সাথে, জীবনে আর কোনোদিন ফিরে দিলেও খাবো না। টাকা দিয়ে কেনা তো দূরের কথা, কেউ যদি ফিরে দেয় তাও খাবো না। এইরকম তওবা করে এখান থেকে বের হলাম। আশা করা যায় আল্লাহ হচ্ছে তাওয়াব, আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, তিনি আপনার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। তবে আপনাকে ফিরে আসতে হবে ভাই। প্রিয় দিনী বোন, আপনার এখনো আলাপাতা খাওয়ার অভ্যাস মনে হয় আছে, আপনার এখনো গুল মাখার অভ্যাস আছে। এই অভ্যাস আপনাকে বাদ দিতে হবে। এই অভ্যাস আপনার দোয়া আসমানে উঠাতে দিচ্ছে না। যে ব্যক্তি একদিন আলাপাতা, গুল, জর্দা, সিগারেট এগুলো খাবে, 40 দিন আল্লাহ তার কোনো দোয়া কবুল করবেন না। কি করবেন না? দোয়া কবুল করবেন না। আপনি তাহাজ্জুদ পড়ে দোয়া করেন আর কাবা ঘরের গিলাফ ধরে দোয়া করেন, 40 দিন আর দোয়া কবুল হবে না। তবে আজকে তওবা করছেন, গতকাল খেয়েছেন, আজকে সকালেও খেয়েছেন, খাওয়ার পরে জুমাতে তওবা করেছেন, এরপরে আসরে দোয়া করেছেন আল্লাহর কাছে, আশা করা যায় দোয়া কবুল হবে। তওবা ব্যতীত হারাম খেয়ে এ সকল নিষেধাজ্ঞ দ্রব্য পান করে আপনার দোয়া কবুল হবে না। আর আপনার এই সকল খাওয়ার জন্য আপনার স্ত্রীর কাছে তো আপনি ঘৃণিত। আপনি যখন আপনার স্ত্রীর কাছে যান, ও গন্ধ অনুভব করে। সিগারেট বিড়িখোররা যখন স্ত্রীর কাছে যায়, দেখবেন তার স্ত্রীও তাকে পছন্দ করে না। ভাই, দুনিয়াতে আপনার স্ত্রী আপনাকে পছন্দ করে না সিগারেট খাওয়ার জন্য, আর ওই আসমান থেকে নাজিলকৃত ফেরেশতারা আপনাকে ভালোবাসবে? সালাতে আছেন এখানে, ফেরেশতারা মহব্বত করবে? ফেরেশতারা আপনার কাছে থাকবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম আমাদেরকে ইসলামী শিষ্টাচার গুলো ভালোভাবে আমল করতে হবে। আজকের জুমায় যেগুলো বলেছি, সালাম দিতে হবে, হাদিয়া দেওয়ার অভ্যাস চালু করতে হবে। মসজিদে মিলাদ ব্যবস্থাকে দূর করতে পারে হাদিয়া ব্যবস্থা। আজকে আপনার এখানে কারেন্ট না থাকলে আপনি ব্যাটারি দিয়ে ফ্যান চালাবেন না, তার মানে কি বিকল্প ব্যবস্থা থাকতে হবে, না ছাড়া কষ্ট পাবেন, তাই না? আপনারা, আমরা ওয়াজ করে যাই মিলাদ চলবে না, কিয়াম চলবে না, মিলাদের জিলাপি চলবে না, তাহলে কি জিলাপি আমরা খাবো না? কি বলে? শুধু ওই সুন্নিরা, আহলুল হাদিসরা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শুনে রাখুন, পৃথিবীতে আহলুল হাদিসরা হচ্ছে সবচেয়ে বড় সুন্নি। সুন্নি মানে কি? যারা রাসূলের সুন্নাহকে ফলো করে, তাই না? পৃথিবীতে আহলুল হাদিসদের থেকে, এর থেকে বড় সুন্নি আর কে রয়েছে? যারা হাদিসকে, পৃথিবীর কোনো মানুষের মতকে, পৃথিবীর কোনো পথকে মূল্যায়ন করে না, সমস্ত মত পথকে বাতিল করে একমাত্র রাসূলের সুন্নাতকে ফলো করে। তাহলে আমরাই বড় সুন্নি, তাই না? আর ওরা হচ্ছে সিন্নি খেয়ে সুন্নি। ওরা কি? সিন্নি খেয়ে সুন্নি। ওরা যত সিন্নি খায়, আর আমরা মনে করি এরাই বড় সিন্নি, সুন্নি। ওই যে মাজারে বসে থাকে না, আমরাও বলি এই যে এরা সুন্নি, তাই বলি না? আরে ওরা হচ্ছে জাল সুন্নি, ওরা হচ্ছে জোচ্চুর সুন্নি, ওরা হচ্ছে ধোঁকাবাজ সুন্নি। আর সবচেয়ে বড় সুন্নি হচ্ছে এই আহলুল হাদিসরাই হচ্ছে সবচেয়ে বড় সুন্নি। এই জন্য মিলাদ কিয়াম চলবে না, বাতিল, কিন্তু হাদিয়া চলবে। আপনি দেন না, আপনার ভালো লাগলে 2 কেজি জিলাপি কিনে নিয়ে এসে এই মসজিদের এই খুতবার মুসল্লিদেরকে খাওয়ায় দেন, নেকি হবে না? সওয়াব হবে না? না খালি ইয়া নবী সালাম আলাইকা বলে খাওয়ালেই সওয়াব হবে? হাদিয়ার প্রথা সমাজে চালু করতে হবে। আহলুল হাদিস সমাজগুলো তারা মিলাদ বাতিল করে, কিন্তু হাদিয়ার প্রথা চালু করে না। এই জন্য দেখবেন আহলুল হাদিস সমাজের ছেলে মেয়েরা যে ওই মাজলিসে বসে পড়ে আলু ঘাটি খাওয়ার জন্য। তা আপনি আলু ঘাটি এমনি খাওয়ান, দোষ কি? আপনি আলু ঘাটি আপনার সমাজের মানুষকে এমনি খাওয়ান, যাতে করে আলু ঘাটির প্রতি যে আসক্তি আপনাদের আছে ওটা দূর হয়ে যায়। আমি অনেক আহলুল হাদিস সমাজের যুবক ছেলেদেরকে, বয়োজ্যেষ্ঠদেরকে দেখেছি, তারা যে ওই মাজলিসে বসেছে, ওই মুর্তার খাওয়াতে বসেছে, মিলাদে বসেছে, এই জন্য যেখানে আলু ঘাটি পাওয়া যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এই সকল হাদিয়া চালু করতে হবে সমাজে, যাতে করে বিদআত দূর হয়ে যায়,
বেদাতি খাবারগুলো দূর হয়ে যায়, আর সুন্নতি পদ্ধতিগুলো চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমাদেরকে যাবতীয় নিষেধাজ্ঞ দ্রব্য বর্জন করার তৌফিক দান করুন, আমিন। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, যার প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগিচা বানিয়ে দিন, তাদের কবরগুলোকে প্রশস্ত করে দিন, আলোকিত করে দিন, তাদেরকে ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এবং যারা উপস্থিত হতে পারিনি, তাদেরকে শেফায়ে আজিলা, শেফায়ে কামিলা দান করুন। যারা আমরা ঋণগ্রস্ত রয়েছি, তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। যারা অভাবী রয়েছি, আপনি আমাদেরকে নিজ অনুগ্রহ দিয়ে অভাব মুক্ত করে দিন। যারা অনেক বিপদ বালা মুসিবতে রয়েছি, আপনি আপনার দয়া দিয়ে, রহমত দিয়ে, ক্ষমা দিয়ে আমাদেরকে বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার করুন। আব্দুল লতিফ এর মায়ের পক্ষ থেকে মাদ্রাসায় 500 টাকা, মসজিদে 500 টাকা দান করা হয়েছে। ও দুঃখিত, মাদ্রাসায় 5000 টাকা দান করা হয়েছে, আর মসজিদে 5000 টাকা দান করা হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা। আব্দুল লতিফের মায়ের পক্ষ থেকে এই দানকে কবুল করা হন, বলুন আমিন। কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমুলনামা দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।